ওয়েলকাম টু ডিএম ক্লাসেস। ডিএম ক্লাসে আপনাদের সকলকেই স্বাগত। আজ আমরা আলোচনা করব এনটিএ ইউজিসি নেট সংস্কৃত ইউনিট 1 এবং ইউনিট 2, যেখানে আমাদের বৈদিক সাহিত্য, সূক্তসমূহ, নিরুক্ত, বৈদিক স্বর, বৈদিক দেবতা এবং বৈদিক যাগযজ্ঞ এমন অনেক টপিক আছে। তার মধ্য থেকে আজ আলোচনা করব বৈদিক স্বর এবং বৈদিক যজ্ঞ। এই বৈদিক স্বর এবং বৈদিক যজ্ঞ থেকে এনটিএ ইউজিসি নেট ছাড়াও পিজিটি, টিজিটি এবং এসএলএসটি সেট বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন রকম প্রশ্ন এখান থেকে আসে। স্টুডেন্ট, তোমরা সকলে ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবে এবং অনেক নতুন নতুন তথ্য তোমরা এখান থেকে পাবে। কথা না বাড়িয়ে চলো আজকের প্রথম প্রশ্ন। আমরা প্রথমে দেখব বৈদিক স্বর। এই বৈদিক স্বরের প্রথম প্রশ্ন বলছে, স্বরের প্রয়োগ কোন সাহিত্যে লক্ষিত হয়? বৈদিক সাহিত্যে। 2 নম্বর প্রশ্ন, কোন সংস্কৃত সাহিত্যে স্বরের প্রয়োগ নেই? লৌকিক সংস্কৃতে স্বরের কোনো প্রয়োগ নেই। 3 নম্বর প্রশ্ন, শুদ্ধ অর্থযুক্ত বেদ পাঠ কোন জ্ঞানের অভাবে হয় না? স্বরের জ্ঞানের অভাবে হয় না। 4 নম্বর প্রশ্ন, স্বয়ং রাজন্তে ইতি কি? বলছে স্বর। 5 নম্বর, ঐতেরেয় ব্রাহ্মণের মতে স্বর কয় প্রকার? বলছে একস্বর বা একশ্রুতি। 6 নম্বর, কাত্যায়ন মতে স্বর কয়টি ও কি কি? বলছে 2টি, উদাত্ত ও অনুদাত্ত। 7 নম্বর, পাণিনি মতে স্বর কয়টি ও কি কি? বলছে 3টি, উদাত্ত, অনুদাত্ত ও স্বরিত। 8 নম্বর, তৈত্তিরীয় প্রাতিসাক্ষ্য মতে স্বর কয় প্রকার ও কি কি? বলছে স্বর 4 প্রকার, উদাত্ত, অনুদাত্ত, স্বরিত ও প্রচয়। 9 নম্বর, নারদ শিক্ষা মতে স্বর কয়টি ও কি কি? বলছে নারদ শিক্ষা মতে স্বর হচ্ছে 5টি, উদাত্ত, অনুদাত্ত, স্বরিত, প্রচয় ও নিঘাত। 10 নম্বর প্রশ্ন, পতঞ্জলির মহাভাষ্যে কয়টি স্বরের উল্লেখ আছে? বলছে 7টি, উদাত্ত, উদাত্ততর, অনুদাত্ত, অনুদাত্ততর, স্বরিত, স্বরিততর এবং একশ্রুতি। 11 নম্বর প্রশ্ন, সাধারণত সর্বজনসম্মত স্বর কয় প্রকার? বলছে 3 প্রকার, উদাত্ত, অনুদাত্ত ও স্বরিত। 12 নম্বর প্রশ্ন, উদাত্ত কাকে বলে? বলছে তালু মূর্ধাদি স্থানের ঊর্ধ্বভাগে নিষ্পন্ন স্বরকে বলে উদাত্ত স্বর। 13 নম্বর প্রশ্ন, উচ্চৈ আদিয়তে উচ্চার্যতে ইতি কোন স্বরের উৎপত্তি? বলছে উদাত্ত স্বরের উৎপত্তি। উচ্চৈ আদিয়তে উচ্চার্যতে ইতি কোন স্বরের উৎপত্তি? উদাত্ত স্বরের। 14 নম্বর প্রশ্ন, পাণিনি মতে উদাত্ত স্বরের সংজ্ঞা কি? বলছে উচ্চৈরুদাত্ত। পাণিনীয় সূত্র সংখ্যা কত? 1, 2, 29। বলছে উচ্চৈরুদাত্ত। 15 নম্বর প্রশ্ন, অনুদাত্ত স্বর কাকে বলে? বলছে তালু মূর্ধাদি স্থানের নিম্নভাগে নিষ্পন্ন স্বরকে অনুদাত্ত স্বর বলে। 16 নম্বর, পাণিনি মতে অনুদাত্তের সংজ্ঞা কি? বলছে নিচৈর অনুদাত্ত। 17 নম্বর, স্বরিত কাকে বলে? বলছে যে স্বরে উদাত্ত অনুদাত্তের বর্ণ ধর্ম সংমিশ্রিত থাকে তাকে বলে স্বরিত স্বর। 18 নম্বর প্রশ্ন, পাণিনি প্রোক্ত স্বরিতের সংজ্ঞা কি? বলছে সমাহার স্বরিত। পাণিনি সূত্র সংখ্যা 1, 2, 31। 19 নম্বর প্রশ্ন, ঋক প্রাতিসাক্ষ্যে কয় প্রকার স্বরিতের উল্লেখ আছে? বলছে 7 প্রকার। 20 নম্বর প্রশ্ন,
বাজসনেই প্রাতিসাক্ষ্যে উল্লিখিত শরিতের কয়টি ভেদ? বলছে 8টি হচ্ছে ভেদ। 21 নম্বর প্রশ্ন, সাধারণত শরিত কয় প্রকার ও কি কি? বলছে শরিত 2 প্রকার, সামান্য বা অজাত্য শরিত এবং স্বতন্ত্র বা জাত্য শরিত। 22 নম্বর প্রশ্ন, সামান্য শরিত কয় প্রকার ও কি কি? বলছে সামান্য শরিত হলো 5 প্রকার, তৈর ব্যঞ্জন, বৈবৃত, বৈবৃত্য, তৈরবিরাম, তথাভাব্য ও প্রতিহত। তাহলে সাধারণ শরিত 2 প্রকার, সামান্য বা অজাত্য আর স্বতন্ত্র বা জাত্য। সামান্য শরিত আবার 5 প্রকার, তৈর ব্যঞ্জন, বৈবৃত্ত, তৈরবিরাম, তথাভাব্য এবং প্রাতিহিত। 23 নম্বর প্রশ্ন, স্বতন্ত্র শরিত কয় প্রকার? তখন বলছে স্বতন্ত্র শরিত প্রধানত 2 প্রকার, সন্ধিজ, অসন্ধিজ। সন্ধিজ শরিত 24 নম্বর প্রশ্ন, সন্ধিজ শরিত কয় প্রকার ও কি কি? সন্ধিজ শরিত 3 প্রকার, অভিনিহিত, অভিনিহিত, ক্ষৈপ্র ও প্রশ্লিষ্ট। 25 নম্বর প্রশ্ন, জাত্য শরিতকে কোন শরিত বলা হয়? বলছে অসন্ধিজ শরিত হচ্ছে জাত্য শরিত। 26 নম্বর, কার স্বতন্ত্র কোনো স্বর থাকে না? বলছে ব্যঞ্জন বর্ণের স্বতন্ত্র কোনো স্বর থাকে না। 27, কার প্রকৃত স্বর থাকে? স্বরবর্ণের প্রকৃত স্বর থাকে। 28, শরিত স্বর বোঝাতে কি চিহ্ন ব্যবহৃত হয়? বলছে শরিত সংযুক্ত বর্ণের উপরে একটা দাড়ি, এই চিহ্ন, যথা পুরুষ। উদাহরণ দেওয়া হয়েছে এখানে পুরুষ। 29 নম্বর, অনুদাত্ত স্বর বোঝাতে কি চিহ্ন ব্যবহার করা হয়? অনুদাত্ত স্বর বোঝাতে এই চিহ্ন ব্যবহার করা হয়। উদাহরণ দিয়েছে শীর্ষা, নিচে অনুদাত্তের চিহ্ন হয়। 30, উদাত্ত স্বর বোঝাতে কি চিহ্ন হয়? বলছে উদাত্ত কোনো চিহ্ন থাকে না। 31 নম্বর প্রশ্ন, সংহিতা পাঠে শরিতের ঠিক পরবর্তী অনুদাত্তগুলিকে কি বলে? বলে প্রচয় বলে। শরিতাৎ সংহিতায়াম অনুদাত্তানাম প্রচয়, পাণিনীয় সূত্রে 1-2-38 পাচ্ছি। 32 নম্বর প্রশ্ন, প্রচয় স্বরের উচ্চারণ কোন স্বরের মতো? উদাত্ত স্বরের মতো। 33, প্রচয় স্বরের কোন চিহ্ন ব্যবহার করা হয় না কেন? প্রচয় স্বরের কোনো চিহ্ন ব্যবহার করা হয় না কেন? উত্তর বলছে উদাত্তের মতো উচ্চারণের জন্য। 34 নম্বর, কোন স্বরের সুর উপরে ওঠে? উদাত্তের সুর উপরে ওঠে। 35 নম্বর, কোন স্বরের সুর একটানা সমানভাবে চলতে থাকে? অনুদাত্তের সুর একটানা সমানভাবে চলতে থাকে। 36, কোন স্বরের সুর উপরে উঠে আবার নিচে নামতে থাকে? শরিতের সুর উপরে উঠে আবার নিচে নামতে থাকে। 37 নম্বর, সাধারণত প্রত্যয়ের প্রথম অক্ষরটিতে কি স্বর হয়? প্রত্যয়ের প্রথম অক্ষরটিতে উদাত্ত স্বর হয়। সূত্র কি বলছে? আদ্যুদাত্তশ্চ। তাহলে সাধারণত প্রত্যয়ের প্রথম অক্ষরটিতে উদাত্ত স্বর হয়। উদাত্তের সূত্র কি বলছে? আদ্যুদাত্তশ্চ। 38 নম্বর প্রশ্ন, সাধারণত উপসর্গের প্রথম অক্ষরটিতে কি স্বর হয়? উদাত্ত স্বর হয়। সূত্র কি? উপসর্গাস চাভিবর্জম, উপসর্গাস চাভিবর্জম। 39 নম্বর সূত্র, সাধারণত কোন পদের সর্বানুদাত্ত হলে তাকে কি বলে? কোনো পদের সর্বানুদাত্ত হলে তাকে বলে নিঘাত স্বর। 40 নম্বর, সাধারণত অব্যয়ের প্রথম অক্ষরটিতে কি স্বর হয়? উদাত্ত স্বর হয়। বলছে নিপাতা আদ্যুদাত্ত্বা। 41 নম্বর প্রশ্ন, সাধারণত ক্রিয়াপদের কোন স্বর হয়? বলছে সর্বানুদাত্ত। সূত্র কি? তিং অ তিং। 42 নম্বর প্রশ্ন, সাধারণত প্রাতিপদিকের শেষ অক্ষরে কি স্বর হয়? উদাত্ত স্বর হয়। ফিস অন্ত উদাত্ত। 43 নম্বর, সাধারণত সমাসবদ্ধ পদের শেষ অক্ষরটি কি স্বরের হয়? বলছে উদাত্ত স্বরের হয়। উদাহরণ সূত্র কি বলছে? সমাসস্য। 44 নম্বর প্রশ্ন, উদাত্তাদি 3টি স্বরের
অত্যন্ত সন্নিকর্ষকে কি বলে? বলছে উদাত্তাদি তিনটি স্বরের অত্যন্ত সন্নিকর্ষকে বলা হয় একশ্রুতি। তাই কি বলছে? উদাত্তানুদাত্ত সরিতানাং পর সন্নিকর্ষম ঐক্যশ্রুতম বা একশ্রুতম ঐক্যশ্রুতম। 35 নম্বর প্রশ্ন, সামবেদের উদাত্তাদি স্বরকে কোন চিহ্ন দ্বারা চিহ্নিত করা হয়েছে? বলছে উদাত্ত হচ্ছে 1 দিয়ে, অনুদাত্ত 2 দিয়ে, আর স্বরিতকে 3 দিয়ে চিহ্নিতকরণ করা হয়েছে। পরের প্রশ্ন, স্বরসমূহকে সঙ্গীত সম্বন্ধী কে বলেছেন? ম্যাকডোনেল বলেছেন। স্বরসমূহকে সঙ্গীত সম্বন্ধী বলেছেন ম্যাকডোনেল। 47 নম্বর, ম্যাকডোনেলের মতে সুরের মাত্রা কয় প্রকার ও কি কি? সুরের মাত্রা 3 প্রকার, উচ্চ, মধ্য ও নিম্ন। 48 নম্বর, একশ্রুতি স্বর কোনটি? প্রচয় স্বরকে একশ্রুতি স্বর বলে। 49 নম্বর, সাধারণত একটি পদে কয়টি উদাত্ত স্বর থাকে? বলছে একটি। অনুদাত্তম পদম এক বর্জম, পাণিনীয় সূত্রে বলা হচ্ছে। পরের প্রশ্ন 50 নম্বর, উদাত্তের পর অনুদাত্ত থাকলে কি স্বর হয়? বলছে স্বরিত স্বর হয়। উদাত্তাৎ অনুদাত্তস্য স্বরিত। 51 নম্বর, উদাত্তের সঙ্গে উদাত্ত স্বর যুক্ত হলে কোন স্বর হয়? বলছে উদাত্ত। সূত্র কি? একাদেশ উদাত্তেন উদাত্ত। 52 নম্বর, সাধারণত ধাতুর স্বর কি হয়? বলছে অনুদাত্ত। সূত্র বলছে ধাতু। 53 নম্বর, সামবেদে স্বরের প্রয়োগ কখন হয়? বলছে গানের সময়। 54 নম্বর, তন্ত্র স্বর কি? বলছে সংহিতা স্বর। 55 নম্বর, জপ মন্ত্র কি সহযোগে উচ্চারিত হয়? বলছে স্বর সংযোগে উচ্চারিত হয়। 56 নম্বর, জপবর্ণ কয়টি ও কি কি? বলছে 3টি, বাচিক, উপাংশ এবং মানস। এরপরে আমরা দেখব বৈদিক যজ্ঞ। বৈদিক যজ্ঞের প্রথম প্রশ্ন, যজ্ঞ শব্দের অর্থ কি? বলছে কোনো বস্তুর প্রদান। কার্তায়নের মতে দেবতার উদ্দেশ্যে দ্রব্যের ত্যাগ। কার্তায়নের মতে কোনো দেবতার উদ্দেশ্যে দ্রব্যের ত্যাগ হলো কি? যজ্ঞ। 2 নম্বর, যজ্ঞ কাকে বলে? বলছে দেবতার উদ্দেশ্যে কোনো বস্তুকে উৎসর্গ করাকে যজ্ঞ বলে। 3 নম্বর প্রশ্ন, কোন বর্ণের মানুষ যজ্ঞের অধিকারী? বলছে দ্বিজ অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য যজ্ঞের অধিকারী। 4 নম্বর, যজ্ঞ প্রধানত কয় প্রকার? বলছে 2 প্রকার, শ্রৌত যজ্ঞ এবং গৃহ্য যজ্ঞ। 5 নম্বর, যজ্ঞায়ুধ কি? বলছে যজ্ঞের প্রয়োজনে ব্যবহৃত পাত্রকে বলে যজ্ঞায়ুধ। 6 নম্বর, যজ্ঞায়ুধ কয়টি ও কি কি? বলছে 10টি হচ্ছে যজ্ঞায়ুধ। কি? স্ফ, কপাল, অগ্নিহোত্র, হবনী, শূর্প, কৃষ্ণাজিন, শর্মা, উলুক্ষল, দৃষদ এবং উপলা। কোথায় পাই এগুলো আমরা? তৈত্তিরীয় সংহিতায় পাই। পরের প্রশ্ন, শ্রৌত। 7 নম্বর, শ্রৌত যাগকে কয় ভাগে ভাগ করা হয়েছে? বলছে শ্রৌত যাগকে 5 ভাগে ভাগ করা হয়েছে। 8 নম্বর, 5 প্রকার শ্রৌত যাগ কি কি? এটা আমরা কোথায় পাই? ঐতিরেয় আরণ্যকে পাই। বলা হচ্ছে হোম, ইষ্টি, পশু, সোম এবং সত্রযাগ। হোম, ইষ্টি, পশু, সোম এবং সত্রযাগ। 9 নম্বর, প্রত্যেক প্রকার যাগকে পুনঃ কয় ভাগে ভাগ করা হয়েছে? বলছে 2 ভাগে, প্রকৃতি বা প্রধান যাগ, বিকৃতি বা অঙ্গযাগ। 10 নম্বর, হোম যাগের প্রকৃতি যাগ কি? বলছে অগ্নিহোত্র। হোম যাগের প্রকৃতি যাগ হলো অগ্নিহোত্র। 11 নম্বর, ইষ্টি যাগের প্রকৃতি যাগ কি? বলছে 10 পূর্ণমাস। ইষ্টি যাগের প্রকৃত যাগ হলো 10 পূর্ণমাস। 12 নম্বর, পশু যাগের প্রকৃতি যাগ কি? প্রাজাপত্য পশু। পশু যাগের প্রকৃতি যাগ হলো প্রাজাপত্য পশু। 13 নম্বর, সোম যাগের প্রকৃতি যাগ কি? বলছে অগ্নিষ্টম হচ্ছে সোম যাগের প্রকৃতি যাগ। সত্রযাগের প্রকৃতি যাগ কি? বলছে গবাময়ন। 15 নম্বর, অগ্নিহোত্রের অপর নাম কি? বলছে দর্বি হোম
বা জরামর্য। 16 অগ্নিহোত্র যাগ শুরু হয় কখন? বলছে সন্ধ্যায়। 17 নম্বর অগ্নিহোত্র যাগে কবার আহুতি দিতে হয়? বলছে 2 বার, সকালে ও সন্ধ্যায়। 18 নম্বর সূর্যোদয়ের পর যারা হোম করেন তাদের কি বলে? উদিত হোমী। 19 সূর্যোদয়ের আগে যারা হোম করেন তাদের কি বলে? অনুদিত হোমী। 20 নম্বর দশপূর্ণ মাস যাগ কোন যাগের অংশ? ইষ্টি যাগের অংশ। 21 নম্বর দর্শ শব্দের অর্থ কি? বলছে সূর্য ও চন্দ্রের সঙ্গম তিথি অর্থাৎ অমাবস্যা। 22 নম্বর পূর্ণ মাস কি? বলছে পূর্ণিমা। 23 নম্বর দশপূর্ণ মাস যাগ কোন তিথিতে আরম্ভ হয়? বলছে পূর্ণিমা তিথিতে। 24 নম্বর দশপূর্ণ মাস যাগ কি তিথিতে সমাপ্ত হয়? অমাবস্যা তিথিতে। 25 নম্বর দর্শযাগ কদিন হয়? 2 দিন ধরে হয়। 26 নম্বর পূর্ণ মাস যাগ কয়দিন হয়? বলছে 2 দিন হয়। 27 নম্বর পূর্ণ মাস যাগের প্রধান আহুতি কয়টি ও কি কি? বলছে 3টি। অগ্নির উদ্দেশ্যে প্রথম আহুতি, বিষ্ণু, প্রজাপতি, অগ্নি সোম এদের উদ্দেশ্যে দ্বিতীয় আহুতি এবং অগ্নি সোমের উদ্দেশ্যে তৃতীয় আহুতি। 28 নম্বর প্রয়াজ কি? বলছে প্রধান যাগের পূর্বে যে যাগ অনুষ্ঠিত হয় তা হলো প্রয়াজ যাগ। প্রয়াজে আহুতির দ্রব্য কি? বলছে আর্য। 30 নম্বর প্রয়াজের দেবতা কয়জন? বলছে 5 জন, সমিত, তনুনপাত, ইট, বহি আর স্বাহাকার। প্রয়াজ যে দেবতা কয়জন? 5 জন, সমিত, তনুনপাত, ইট, বহি ও স্বাহাকার। 31 নম্বর শিষ্টকৃত কি? বলছে প্রধান আহুতির পর যে যাগ অনুষ্ঠিত হয়। 32 নম্বর শিষ্টকৃতের দেবতা কয়জন? বলছে 3 জন, বহি, নারাশংস, অগ্নি, শিষ্টকৃত। শিষ্টকৃতের দেবতা কয়জন? বলছে 3 জন, বহি, নারাশংস এবং অগ্নি শিষ্টকৃত। 33 নম্বর অনুযাজ কি? অনুযাজ কি? বলছে প্রধান যাগের পরে যে যাগ অনুষ্ঠিত হয় তা হলো অনুযাজ। 34 নম্বর অনুযাজের দেবতাকে? বলছে অগ্নিসোম হলো অনুযাজের দেবতা। 35 নম্বর দর্শযাগের প্রধান আহুতি কয়টি ও কি কি? বলছে 3টে। অগ্নির উদ্দেশ্যে পুরোরাস দ্রব্যের প্রথম আহুতি, ইন্দ্রের উদ্দেশ্যে দধি দ্রব্যের দ্বিতীয় আহুতি এবং ইন্দ্রের উদ্দেশ্যে দুগ্ধ দ্রব্যের তৃতীয় আহুতি। 36 নম্বর পিণ্ড পিতৃযজ্ঞ কখন অনুষ্ঠিত হয়? বলছে অমাবস্যা তিথিতে অপরাহ্নকালে। 37 প্রাজাপত্য পশু যাগের অপর নাম কি? বলছে দৈক্ষ বা নিরূঢ় পশুবন্ধ। 38 পশু যাগে আহুত দ্রব্য কি? বলছে ছাগের বিভিন্ন অঙ্গ যেমন হৃৎপিণ্ড, মেদ প্রভৃতি। 39 নম্বর পশু যাগে কয়জন পুরোহিত থাকে? বলছে 6 জন, অধৈর্য, প্রতিপ্রস্থতা, হোতা, মৈত্রাবরুণ, অগ্নিধ্র এবং ব্রহ্মা। 40 নম্বর পশু যাগে কি কি বৃক্ষের কাঠ দিয়ে যূপ নির্মাণ করা হয়? বলছে বিল্ব, খদির, রোহিতক ও পলাশ। 41 নম্বর যে ব্যক্তি পশুবধ করেন তাকে কি বলে? বলছে সমিতা। 42 নম্বর যে স্থানে পশুবধ করা হয় তার নাম কি? সামিত্র দেশ। 43 সঙ্গোপন কি? বলছে শ্বাসরোধ করে পশুবধ করার প্রক্রিয়াকে সঙ্গোপন বলে। 44 পশু যাগের দেবতা কে কে? বলছে অগ্নি ও ইন্দ্র। 45 পশু যাগে প্রয়াজ সংখ্যা কত? বলছে 11টি। 46 পশু যাগে অনুযাজ সংখ্যা কত? বলছে 11টি। 47 পশু যাগে অনুষ্ঠিত শিষ্টকৃত যাগের প্রধান দেবতাকে? রুদ্র। 48 সোমযাগ প্রধানত কয় ভাগে বিভক্ত? 3 ভাগে, একাহ, অহিন এবং সত্র। 49 একাহ কি? একদিনে অনুষ্ঠিত যজ্ঞকে একাহ বলে। 50 নম্বর অহিন কি? বলছে 2 থেকে 12 দিনে অনুষ্ঠিত সোমযাগকে অহিন বলে। মতান্তরে বলা হয় যে 12 থেকে 360 দিন। 51 নম্বর প্রশ্ন সত্র কি? বলছে 1 বছরের বেশি সময়কাল ধরে যে যাগ অনুষ্ঠিত হয়, যে সোমযাগ অনুষ্ঠিত হয় সেই সোমযাগকে বলা হয় সত্র। তাহলে সত্র আমরা কি দেখলাম? যে সোমযাগ, সেই সোমযাগ যে সোমযাগ
1 বছরের বেশি সময়কাল ধরে অনুষ্ঠিত হচ্ছে, সেটা হচ্ছে সত্র সমযাগ। 52 নম্বর প্রশ্ন বলছে একাহ জাতীয় সমযাগ কি? বলছে একাহ জাতীয় সমযাগ হলো জ্যোতিষ্ঠম। 53 নম্বর জ্যোতিষ্ঠমের অনুষ্ঠান পদ্ধতি কয় প্রকারের? বলছে জ্যোতিষ্ঠমের অনুষ্ঠান পদ্ধতি হচ্ছে 7 প্রকারের। অগ্নিষ্ঠম, উক্থ, ষোড়শী, অতিরাত্র, অত্যগ্নিষ্ঠম, আপ্তজাম এবং বাজবীয়। জ্যোতিষ্ঠমের অনুষ্ঠান পদ্ধতি কয় প্রকার? 7 প্রকার। কি কি? অগ্নিষ্ঠম, উক্থ, ষোড়শী, অতিরাত্র, অত্যগ্নিষ্ঠম, আপ্তজাম এবং বাজপেয়। 54 নম্বর প্রশ্ন কোন ঋতুতে সোমযাগের অনুষ্ঠান করা হতো? বলছে বসন্ত ঋতুতে। 55 নম্বর সোমযাগে সর্বাধিক কতজন ঋত্বিকের প্রয়োজন হয়? বলছে 16টা ঋত্বিকের প্রয়োজন হয়। 56 শস্ত্র কি? বলছে সোমযাগে সোমরসের আহুতি প্রদানের সময় উক্ত ঋক মন্ত্র হচ্ছে শস্ত্র। স্তোত্র কি? বলছে সাম মন্ত্রের গানকে বলা হয় স্তোত্র গান। 58 নম্বর বলছে অগ্নিষ্ঠম যজ্ঞ কতদিনে অনুষ্ঠিত হয়? বলছে একদিন। মোট 5 দিন ধরে করতে হয় অগ্নিষ্ঠম যাগ। 59 শ্রুত্যা দিন কাকে বলে? বলছে অগ্নিষ্ঠম যজ্ঞ যেদিন অনুষ্ঠিত হয় সেই দিনকে বলা হয় কি? শ্রুত্যা দিন। তাহলে অগ্নিষ্ঠম যজ্ঞ যেদিনে অনুষ্ঠিত হয় সেই দিনটি হলো শ্রুত্যা দিন। 60 নম্বর প্রশ্ন শ্রুত্যা দিনে কতবার আহুতি দেওয়া হয়? বলছে 3 বার, প্রাতে, মধ্যাহ্নে আর অপরাহ্নে। 61 দ্বাদশাহ কয়দিন ধরে অনুষ্ঠিত হয়? বলছে 12 দিন ধরে অনুষ্ঠিত হয়। 62 সরহ যাগ কি? বলছে 6 দিনে অনুষ্ঠিত সোমযাগকে সরহ যাগ বলে। 63 সরহ যাগ কয় প্রকার ও কি কি? বলছে সরহ যাগ হচ্ছে 2 প্রকার, অভিপ্লব সরহ আর পৃষ্ঠ সরহ। 64 নম্বর রাজার রাজ্য লাভ বা আধিপত্য প্রতিষ্ঠার সঙ্গে সম্পৃক্ত যজ্ঞগুলো কি কি? বলছে রাজসূয় যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ, বাজপেয় যজ্ঞ এবং বৃহস্পতি সব যজ্ঞ। 65 নম্বর রাজসূয় যজ্ঞ কখন আরম্ভ হয়? বলছে ফাল্গুন মাসের শুক্ল প্রতিপদ তিথিতে রাজসূয় যজ্ঞ আরম্ভ হয়। 66 নম্বর রাজসূয় কি ধরনের যাগের অন্তর্গত? বলছে রাজসূয় সোম যাগের অন্তর্গত। 67 নম্বর ক্ষত্রিয় যজ্ঞ কি? বলছে অশ্বমেধ যজ্ঞ হচ্ছে ক্ষত্রিয় যজ্ঞ। 68 নম্বর অশ্বমেধ যজ্ঞ কি প্রকৃতির? বলছে সোমযাগ প্রকৃতির। 69 প্রাতর অনুবাগে কাদের স্তুতি করা হয়? বলছে অগ্নি, উষা আর অশ্বিদ্বয়ের। 70 নম্বর প্রশ্ন প্রাতর অনুবাগ কি? বলছে প্রাত অনুচ্যতে ইতি প্রাতর অনুবাগ, অর্থাৎ সুত্তা দিনের পূর্ববর্তী রাত্রির শেষ ভাগে পাখির কূজন আরম্ভ হওয়ার আগেই হোতা কর্তৃক পঠিত মন্ত্রসমূহকে প্রাতর অনুবাগ বলে। তাহলে প্রাত অনুচ্যন্তে ইতি প্রাতর অনুবাগ, অর্থাৎ সুত্তা দিনের পূর্ববর্তী রাত্রির শেষ ভাগে পাখির কূজন আরম্ভ হওয়ার আগে হোতা কর্তৃক পঠিত মন্ত্রসমূহকে বলা হয় প্রাতর অনুবাগ। 71 নম্বর সুত্তা দিন কি? বলছে যেদিন সোমলতার রস নিষ্কাশন করে সেই রস আহুতি দেওয়া হয় সেই দিনটি হলো সুত্তা দিন। তাহলে যেদিন সোমলতার রস নিষ্কাশন করে সেই রসকে আহুতি দেওয়া হয় সেই দিনটা হলো সুত্তা দিন। 72 পুরোরাস কি? বলছে ইষ্টি যাগের আহুতির দ্রব্য হলো পুরোরাস। 73 পুরোরাস কি দিয়ে তৈরি করা হয়? বলছে যবের গুঁড়োতে জল মিশিয়ে পিণ্ডাকৃতি করে অগ্নির অঙ্গারে সেকে পুরোরাস প্রস্তুত করা হয়। 74 নম্বর যাজ্জুয়া কি? বলছে যজ্ঞানুষ্ঠানে হবি প্রদানের সময় হতা পঠিত যে মন্ত্র তাই হলো কি? হতা পঠিত মন্ত্রই হলো যাজ্জুয়া। 75 নম্বর ইরা ভক্ষণ কি? বলছে যজ্ঞে আহুতি প্রদানের পর অবশিষ্ট হবি পুরোরাসাদির ভক্ষণকে ইরা ভক্ষণ বলে। 76 নম্বর জুহু কি? বলছে পলাশ গাছের কাঠ দিয়ে তৈরি করা হাতা যা দিয়ে অধৈর্য হবি গ্রহণ করে। 77 নম্বর শবন কি?
বলছে যজ্ঞানুষ্ঠানে সোমরস নিষ্কাশনকে শবন বলে। ৭৮ নম্বর, শবন কয় প্রকার ও কি কি? বলছে শবন হলো 3 প্রকার, প্রাতঃশবন, মাধ্যন্দিন শবন আর হচ্ছে সায়ং শবন। ৭৯ নম্বর প্রশ্ন, আধান কি? বলছে অগ্নিকুণ্ডে আনুষ্ঠানিকভাবে যে অগ্নির স্থাপন করা হয় সেটাই হলো কি? সেটাই হলো আমাদের আধান। তাহলে এই ওভারঅল আমরা বৈদিক স্বর এবং বৈদিক যজ্ঞ একটা সামান্য কিছু কিছু জায়গা এবং বিশেষ কিছু কিছু জায়গা সেগুলোর প্রশ্ন এবং উত্তর সহকারে আমরা দেখলাম। আশা করি ভিডিওটা সকলেরই ভালো লাগবে। আপনারা সকলেই কমেন্টস করবেন এবং ভিডিওটা আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যারা ভাবছেন যে ইউজিসি নেট পড়বেন, আমাদের নতুন ব্যাচ শুরু হবে। আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সের কন্ট্যাক্ট নম্বর থেকে কন্ট্যাক্ট করতে পারেন। পেপার 1 প্লাস পেপার 2 দুটো বিষয় একদম প্রথম থেকে 10 ইউনিট পর্যন্ত আপনাদের ধরে ধরে পড়ানো হয় এবং টেক্সট বেসিস হিসেবে পড়ানো হয়। যারা পড়তে ইচ্ছুক তারা নিচের কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করবেন। এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন। আর আপনি যে প্লেলিস্ট থেকে ভিডিওটা দেখছেন এই প্লেলিস্টে অনেক ভিডিও আছে, আপনারা চাইলে আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন। সেখানে বেদের বিভিন্ন বিষয় সম্বন্ধে আলোচনা করা হয়েছে। সকলে ভালো থাকবেন।